I'm a Taliban too. So I'm a Taliban. I don't have the beard, I just left it home. জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে দেওয়া তার বক্তব্যে এমন কিছু বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে যা ভারত বাংলাদেশ সম্পর্কে এক নতুন মোড়ের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু কেন এই নজিরবিহীন সমালোচনা? কি বলেছেন তিনি? ডক্টর ইউনূস ধৈর্যহীন ভাষায় জানিয়েছেন, দুই দেশের সম্পর্কের অবনতির জন্য ভারতই দায়ী। তার মতে গত বছর বাংলাদেশে যে ছাত্র জনতার বিপ্লব হয়েছিল, ভারত তা মোটেও ভালোভাবে নেয়নি। তিনি বলেন, তরুণদের সেই বিপ্লবকে ভারত পছন্দ করেনি, আর এ কারণেই আজ আমাদের সাথে তাদের সমস্যা। সবচেয়ে বড় অভিযোগটি তিনি তুলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে। ডক্টর ইউনূস বলেন, ভারত এমন একজনকে আশ্রয় দিয়েছে যিনি সব সমস্যার সৃষ্টি করেছেন এবং দেশের তরুণদের হত্যা করেছেন। তার মতে এই একটি ঘটনাই দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি করেছে। শুধু তাই নয়, ভারতীয় মিডিয়ার বিরুদ্ধেও মুখ খুলেছেন তিনি। ডক্টর ইউনূস অভিযোগ করেন, ভারত থেকে প্রচুর ভুয়া খবর আর প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। তারা বলছে বাংলাদেশের বিপ্লব ছিল একটি ইসলামী আন্দোলন, এমনকি আমাকেও তারা তালেবান বলেছে। In India and Bangladesh, also fake news coming from the other side, making all kinds of propaganda that this is a very bad thing, this is an Islamist movement, and these are the Talibans who took over Bangladesh and so on. They have been trained in. They even say I'm a Taliban too. So I'm a Taliban. I don't have the beard, I just left it home. আঞ্চলিক রাজনীতি নিয়েও তিনি বিস্ফোরক মন্তব্য করেন। ডক্টর ইউনূস বলেন, একটি দেশের রাজনীতির কারণে আঞ্চলিক জোট সার্ক আজ অকার্যকর হয়ে পড়েছে। এর বিকল্প হিসেবে তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং নেপাল, ভুটান ও ভারতের উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে একটি মিনি সার্ক গঠনের প্রস্তাবও দেন, যেখানে বাংলাদেশ সমুদ্রদ্বার হিসেবে কাজ করতে পারে। ডক্টর ইউনূসের এইসব মন্তব্যে ভারতের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী একে আপত্তিকর বলে নিন্দা জানিয়েছেন। সব মিলিয়ে ডক্টর ইউনূসের এই বক্তব্য প্রমাণ করে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এক জটিল অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই উত্তেজনার পর দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।